আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে লাচ্ছা সেমাই আর নারিকেল দিয়ে তৈরি খুব মজার একটি লাড্ডুর রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে এই লাড্ডুগুলো তৈরি করতে হয়। লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডুগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর সেমাইগুলোকে হালকা করে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এই সেমাইগুলোকে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গলে আসবে তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেঙে রাখা সেই সেমাইগুলো। চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর লাড্ডুর মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জর্দার রং ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সেমাইগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন এখানে গলে আসবে তখন আমি এখানে অ্যাড করব 1 কাপ কোরানো নারিকেল। নারিকেলগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নেব। লাড্ডুর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচি আর একটি তেজপাতা ব্যবহার করেছি। আর দেব 1/2 কাপ চিনি। মিষ্টির স্বাদটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাড করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো। এখন নেড়ে ছেড়ে চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ বাদাম কুচি। এখানে পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি আছে। আর দেব 1 কাপ তরল দুধ। দুধটা দিয়ে নেড়ে ছেড়ে অপেক্ষা করব হালকা করে ফুটে ওঠার আগ পর্যন্ত। আবার চিনিটাও গলে আসবে। দুধটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সেই সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে এই দুধের মধ্যে সেমাইগুলোকে রান্না করে নেব। দুধটা যখন শুকিয়ে গেছে একটু নেড়ে ছেড়ে এখানে আমি অ্যাড করব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে খুব ভালোভাবে গুঁড়া দুধটাকে সেমাইয়ের সঙ্গে মিক্স করে দিতে হবে। চুলার জালটাকে একদম লোয়ের মধ্যে রাখতে হবে, নয়তোবা সেমাইগুলো নিচে থেকে পুড়ে যাবে। সেমাইটা ভাজতে ভাজতে যখন এরকম জড়জড়ে হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নেব আর গরম মশলাগুলো আমি এখন তুলে ফেলে দেব। আর সেমাইগুলো গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে আমি এই লাড্ডুগুলো বানিয়ে নেব। খুব সহজে এই লাড্ডুগুলো তৈরি করা যায়। তৈরি হয়ে গেল একটি লাড্ডু। আমি ঠিক সেমভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। অল্প সময় তৈরি করা হয় এই লাড্ডুগুলো, খেতে খুব মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময়ে এই লাচ্ছা সেমাই দিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম সহজ সহজ মজার মজার আরও বেশ কিছু রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।